নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী। আমেরিকার আলোচনার কেন্দ্রবিন্দুতে বেশিরভাগ সময়ই আমরা দেখে থাকি কখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কখনো তার শুল্ক নীতি, কখনো তার অভিবাসন নীতি, বিভিন্ন বিষয়ের আলোচনা। কিন্তু এবার আমেরিকার আলোচনার যে কেন্দ্রবিন্দু তা রয়েছে একটা আংটির উপর কেন্দ্র করে। কি সেই আংটি, বা বলা ভালো কার সেই আংটি? তবে আংটি কিন্তু এই আলোচনায় নেই, এবং আংটি নেই কেন সেই নিয়েই তোলপাড় হয়েছে আমেরিকার এই আলোচনা। আমেরিকায় গসিপ সৃষ্টি হয়েছে এই আংটি নেই কেন একজন মহিলার হাতে। কে সেই মহিলা জানাবো আপনাদের। ইউনাইটেড স্টেটসের যিনি ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ জেডি ভ্যান্স, তার যিনি স্ত্রী উষা ভ্যান্স, তারা সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন উত্তর ক্যারোলিনাতে, এবং সেখানে গিয়েই দেখা গিয়েছে যে তার হাতে অর্থাৎ উষা ভ্যান্সের হাতে কোনো আংটি নেই। আংটি অর্থাৎ কি? ওয়েডিং রিং। সেই ওয়েডিং রিং কিন্তু তার হাতে নেই, এবং কেন সেই আংটি নেই তা নিয়ে কিন্তু চর্চা তুঙ্গে, এবং প্রাথমিকভাবে একাধিক আলোচনা কিন্তু এর মাঝেই এসেছে। কখনো উঠে এসেছে জেডি ভ্যান্সের সঙ্গে কি তাহলে অন্য কারোর সম্পর্ক তৈরি হয়েছে, কোনো কি পরকীয়ার সম্পর্ক তৈরি হয়েছে, এবং সেই কারণেই কি তাহলে উষা ভ্যান্সের হাতেই আংটি গায়েব হয়ে গিয়েছে, বা জেডি ভ্যান্স এবং উষা ভ্যান্সের যে বিবাহিত জীবন সেই জীবনে কি কোনো কারণে কিছু সমস্যা তৈরি হলো? একাধিক আলোচনা কিন্তু এরই মাঝে উঠে এসেছে বেশ কিছু বিষয়। আপনাদের সামনে সেই বিষয়গুলি তুলে ধরবো। জেডি ভ্যান্স সম্প্রতি আমরা দেখেছিলাম তিনি তার যে ধর্ম সেই ধর্ম নিয়ে আলোচনা করেছিলেন, এবং একেবারে প্রকাশ্যে এসে বলেছিলেন যে যদি উষা ভ্যান্স তিনি যদি তার যে ধর্ম রয়েছে সেই ধর্মে যদি বিশ্বাস করেন, এবং সেই ধর্মীয় বিশ্বাস সম্পর্কে তিনিও যদি সমান ভাবে অনুভূতি প্রকাশ করেন, তাহলে তার অবশ্যই ভালো লাগবে। সেই যে মন্তব্য, সেই মন্তব্য ঘিরে কিন্তু একটা চর্চা হয়েছিল। শুধুমাত্র তাই নয়, সম্প্রতি আমরা দেখেছি কনজারভেটিভ নেতা চার্লি কার্কের মৃত্যু হয়েছে, এবং তারপর তার যিনি স্ত্রী অর্থাৎ এরিকা, তার একটি মন্তব্য ঘিরেও কিন্তু শোরগোল পড়ে গিয়েছিল। এরিকা কি বলেছিলেন? এরিকা একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেখানে তিনি জেডি ভ্যান্সের উদ্দেশ্যে মন্তব্য করেন। বলা ভালো তাকে যখন তিনি ইন্ট্রোডিউস করাচ্ছিলেন তখন তিনি মন্তব্য করেন যে জেডি ভ্যান্সের মধ্যেই চার্লি কার্কের একটা ছায়া তিনি দেখতে পান, এবং তারপরেই দুজনে একেবারে খুব স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দুজনে জড়িয়ে ধরেন দুজনকে, এবং তারপরে অনুষ্ঠান শেষ হয়। কিন্তু সেই যে মন্তব্য অর্থাৎ জেডি ভ্যান্সের মধ্যে চার্লি কার্কের ছায়া দেখেছেন এরিকা, সেই মন্তব্য নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যায়, এবং তার পরবর্তীতেই জেডি ভ্যান্সের সঙ্গে উষা ভ্যান্সের যে বৈবাহিক সম্পর্ক, যে বৈবাহিক জীবন, আদৌ কি তা সুমধুর, বা আদৌ কি তা স্বাভাবিক ছন্দেই চলছে, তা নিয়ে প্রশ্ন উঠে যায়, এবং ঠিক এই প্রেক্ষাপটেই আসে উষা ভ্যান্সের এই আংটি প্রসঙ্গ। তবে সমস্ত এই জল্পনায় জল ঢেলে দিয়েছে উষা ভ্যান্সের যে টিম। তাদের টিমের একেবারে দ্রুত তাদের টিমের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়, এবং যে বিবৃতিতে বলা হয়েছে মূলত যে উষা ভ্যান্স এবং জেডি ভ্যান্সের কিন্তু 3টি সন্তান রয়েছে, এবং সেই 3জন যে সন্তান রয়েছে তাদের যে দেখভাল করা অর্থাৎ তাদের বিভিন্ন কিছু, তাদের যে স্নান করানো বা তাদের খাবার দাবারের বিষয়ে যে নজর দেওয়া, সে বিভিন্ন বিষয় কিন্তু উষা ভ্যান্স করে থাকেন, এবং সেই কারণেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সবসময় বাড়ির মহিলাদের পক্ষে সম্ভব হয় না যে কোনো গয়না পরে রাখা বা আংটি পরে থাকে। সেই কারণেই কিন্তু উষা ভ্যান্স তার হাতে কোনো আংটি রাখেননি। কিন্তু এই আংটি কিন্তু একেবারে কিছুক্ষণের মধ্যে একেবারে আমেরিকার যে আলোচনা, সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়ে উঠে এসেছিল, যদিও তার অবসান করেছে উষা ভ্যান্সের টিম। আমেরিকার এই আংটির যে খবর তো অবশ্যই আপনাদের জানালাম, তবে শুধুমাত্র এই খবর নয়, তার পাশাপাশি অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।